ইসলামাবাদে দীর্ঘ ২১ ঘণ্টার রুদ্ধশ্বাস আলোচনার পর কোনো ধরনের চুক্তিতে পৌঁছাতে পারেনি যুক্তরাষ্ট্র ও ইরান। চরম উত্তেজনা প্রশ্নমতে লক্ষ্য আয়োজিত এই বৈঠকটি কোনো সমঝোতা ছাড়াই শেষ হওয়ায় দুই দেশের প্রতিনিধিরা নিজ নিজ দেশে ফিরে যাচ্ছেন। আলোচনা ব্যর্থ হওয়ার পর ইরানের প্রতিনিধি দলের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও দেশটির সংবাদ মাধ্যম ফার্স নিউজ তাদের এক প্রতিবেদনে এ ধরনের ব্যাখ্যা করেছেন। ইরানি প্রতিনিধি দলের একটি সূত্রের বরাত দিয়ে ফার্স নিউজ জানিয়েছেন, মূলত হরমুজ প্রণীত এবং ইরানের পারমাণবিক প্রকল্পের মতো ইস্যুগুলোতে দুই ধরনের মতপার্থক্যই এই ব্যর্থতার প্রধান কারণ। ইরানি এক সূত্রে দাবি করেছেন, হরমুজ প্রণয়ী এবং ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক প্রকল্পের বিষয়ে যুক্তরাষ্ট্রের অযৌক্তিক ও উচ্চাকাঙ্ক্ষী শর্তাবলী এই আলোচনার সফলতার পথে বাধা হয়ে দাঁড়িয়েছেন। তারা যুদ্ধের ময়দানে যা অর্জন করতে পারেনি, আলোচনার টেবিলে বসে সেসব প্রশ্নে দখল করতে চেয়েছিল। পরবর্তীতে সংঘাত বন্ধে কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে গত ৭ এপ্রিল দুই পক্ষই সামরিক যুদ্ধবিরতি ঘোষণা করে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই গতকাল ১১ এপ্রিল পুনরায় সংলাপে বসেছিল দুই পক্ষ। তবে দীর্ঘ সময় আলোচনার পরও শেষ পর্যন্ত চূড়ান্ত কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি।